একটা লোক যে কিনা বারবার মরার পরেও জীবিত হয়ে যায়। অন্যদিকে এই দুই বোন তাদের পুরনো বাড়িতে আসার পর থেকে তাদের সাথে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে শুরু হয়। তারা বমি করলে ভেতর থেকে বের হয়ে আসে মাটি, কিন্তু কেন? সোর্ব ফাস্ট, যেটা করতে হয় কবরের মাটি খেয়ে, যে রীতি বহুকাল ধরে চলে আসছে ইন্দোনেশিয়ার জাপানিজ অঞ্চল থেকে। তার ভয়াবহতা এবং পারিবারিক কলহ নিয়ে আজকের এই ঘটনা, যা আপনাকে ভয় পাওয়াবে বন্ধুরা। ঘটনার শুরুতেই আমরা দেখতে পারি একটা ডেলিভারি ম্যান যে কিনা একটা বাড়িতে এসেছে পার্সেল ডেলিভারি করার জন্য, কিন্তু কয়েকবার বেল বাজানোর পরেও কেউ দরজা খুলছিল না। ভেতরে চেয়ে সে দেখতে পায় একটা বৃদ্ধা লোক হাঁটাহাঁটি করছে। সে জানালা দিয়ে বলছিল যে আমি আপনার পার্সেল নিয়ে এসেছি, সেটা রিসিভ করুন। কিন্তু তখনই দরজাটা আপনা আপনি খুলে যায়। ভেতরে সম্পূর্ণ রুম ছিল একদম অন্ধকার। ভেতরে গিয়ে সেই বৃদ্ধ লোকটিকে ডেলিভারি ম্যান আর দেখতে পারছিল না। সামনে যেতেই হঠাৎ করে টিভিটা অন হয়ে যায়, আর পাশেই সে দেখতে পারে সেই বৃদ্ধ লোকটি, যেটা অদ্ভুত ভাবে তার সামনে বমি করে দেয়। ভেতর থেকে বের হয়ে আসছিল কাদা মাটি। তখন ডেলিভারি ম্যানটির পেছনে থাকা দরজাটা আপনা আপনি খুলে যায়, আর ভেতর থেকে কেউ একজন তাকে ডাকছিল। কিন্তু ওখানে যাওয়ার পর লোকটির চোখ আসমানে উঠে যায়, কেননা সেই বৃদ্ধা লোকটি সেই ঘরে একটা দড়িতে ঝুলেছিল, অর্থাৎ মারা গিয়েছে। এটা দেখে লোকটি অনেক ভয় পেয়ে যায়। এরপর আমরা দুই বোনকে দেখতে পারি। বড় বোনের নাম হানিফ, আর ছোট বোন ইস্তি। হানিফ বাড়িতে থেকে সেলাইয়ের কাজ করে, আর ইস্তি ভার্সিটিতে পড়ে। তাদের দুই বোনের আর কেউ নেই, দুইজনেই দুইজনের পৃথিবী। সেখানে আমরা জানতে পারি ছোট বোন ইস্তি একটা ডিবেটে অংশগ্রহণ করবে, যার জন্য তাকে জাকার্তা শহরে যেতে হবে। এই কারণে তারা দুই বোন খুবই খুশি ছিল। তখনই তাদের কাছে একটা ফোন আসে। হানিফ কল রিসিভ করতেই ওই পাশ থেকে তাদের আন্টি সায়েদা বলতে থাকে, তোমাদের আঙ্কেল খায়ের অবস্থা বেশি একটা ভালো না, হয়তো আর বেশি দিন বাঁচবে না, বারবার তোমাদের নাম নিচ্ছে, তোমাদের এখানে একটু আসতে হবে। এরপর আমরা দেখতে পাই তারা দুই বোন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য মনস্থির করে এবং একটা বাসে করে যাচ্ছিল। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম গ্রামের বাড়িতে যাওয়া নিয়ে বেশি একটা খুশি ছিল না হানিফ। ওখানে যাওয়ার পরে তাদেরকে রিসিভ করে তাদের আন্টি সাহিদার হাজবেন্ড। তারা যখন গাড়িতে করে আসছিল তখন তাদের চাচার কথা সাহিদার হাজবেন্ডকে হানিফ জিজ্ঞেস করে, কিন্তু সাহিদার হাজবেন্ড কোনো উত্তরই দিচ্ছিল না। পৌঁছাতে পৌঁছাতে তাদের রাত হয়ে যায়। সাইদা তখন তাদের আঙ্কেলের সাথে দেখা করিয়ে দেয়, যার অবস্থা ছিল খুবই খারাপ, মানে মৃত্যুর সাথে কথা বলছে এমন অবস্থা। কিন্তু বন্ধুরা, এই লোকটাকে মানে এই খায়েরকেই আমরা কিন্তু ঘটনার শুরুতে ভৌতিক অবস্থায় দেখতে পেরেছিলাম। বন্ধুরা, তাদের দুই বোনের মধ্যে কোনো ভালোবাসা ছিল না তাদের চাচার জন্য। সেখানে ইস্তি বলছিল তার এখানে ভালো লাগছে না, এখান থেকে চলে যেতে। কিন্তু তখন খায়ের সেখানে দাঁড়িয়ে পড়ে আর তাদের সামনে আসতে থাকে, যেন কিছু একটা বলতে চাইছিল, কিন্তু স্পষ্ট নয়। শুধু বোঝা যাচ্ছিল সে সাহায্য চাইছে দুই বোন থেকে, মানে খায়ের একটু আরামে মরতে চাইছিল, এটাই বলতে চাইছিল দুই বোনের কাছে। ঠিক তখনই তাদের সামনেই ছটফট করে তাদের আঙ্কেল শেষ হয়ে যায়। যেহেতু আজকে রাত হয়ে গিয়েছে, তাই খায়েরকে কাল দাফন করা হবে। সেদিন রাতে হানিফ তার সাইদা আন্টিকে তার চাচার স্ত্রী মানে খায়েরের ওয়াইফ সাবার বিষয়ে জিজ্ঞেস করে। সাইদা সেখানে জানায় যে তোমার চাচি তোমরা এই বাড়ি থেকে চলে যাওয়ার পর থেকেই সেও চলে গিয়েছে তোমার চাচাকে ছেড়ে, আর এরপর থেকেই তোমার চাচার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে। সেখানে তারা আরো জানতে পারে যে তাদের চাচা আরো আগে কয়েকবার মারা গিয়েছে, কিন্তু দাফন করার আগে সে আবারও জীবিত হয়ে যায়। এমন অদ্ভুত কথা শুনে তাদের অনেক অবাক লাগে। সেখানে সাইদা আরো বলছিল, তোমাদের চাচা মনে করে তোমরা এখানে আসলে হয়তো সে একটু শান্তিতে মরতে পারবে, তাই তোমাদেরকে ফোন করে আনা হয়েছে। রাতে তারা রুমে চলে গেলে দেখতে পারে ছোটবেলার রুমটা ঠিক যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, সব খেলনা এখনো আগের মতোই রয়েছে। তারা যখন শুয়েছিল, ইস্তি বলছিল তার বোনকে, এমনও তো হতে পারে যে এবারও চাচা মারা যায়নি, আবারও জীবিত হয়ে যাবে। তখন তার বোন হানিফ তাকে বলে, যাই হোক, আমাদের এইসব দেখার বিষয় না, কালকে দাফন কোনো রকম হলেই আমরা চলে যাব। কিন্তু আমরা দেখতে পারছিলাম একটু পরেই তার চাচার লাশটা উঠে বসে, আর সেটা হাঁটতে হাঁটতে চলে আসে দুই বোনের কাছে। স্ত্রীর কাছে গিয়ে ফিস করে তাকে ডাকতে শুরু করে। স্ত্রী ভয়ে উঠে পড়লে দেখতে পারে সেখানে তো কেউ নেই, তার বোনও তার পাশে নেই। সে তখন উঠে তার বোনকে খুঁজতে থাকে। সে দেখতে পারে তার চাচার রুমটা খোলা রয়েছে। সে আরো ভয় পেয়ে যায়। সে সেখানে যায় না, সে খুঁজতে থাকে তার বোনকে। তখন তার পেছনে আমরা দেখতে পাচ্ছিলাম তার চাচাকে, যে দাঁড়িয়েছিল, কিন্তু সে যখন পেছনে যায় সেটা গায়েব হয়ে যায়। তখনই তার বোন বাথরুম থেকে বের হয়ে আসে। তার সাথে অদ্ভুত ঘটনার কথাটা তার বোনকে বলে, কিন্তু তার বোন যে দেখে তার চাচার ঘরের দরজাটা এখনো বন্ধই রয়েছে। পরদিন সকালে আমরা দেখতে পাচ্ছিলাম খায়েরের মৃতদেহ সামনে রেখে সবাই কুরআন তেলাওয়াত করছিল। দাফন করতে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে স্ত্রীর কানে অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছিল। নাক থেকে তখন রক্ত পড়তে থাকে। এই অবস্থায় তাদেরকে দেখে আন্টি সাইদা তাদেরকে বলে, এখন যেতে হবে না তোমাদের, এখানে কয়েকদিন রেস্ট নাও, তারপর যাবে। সেই ঘরে ফ্লোরের মধ্যে একটা ছোট্ট পুতুল
পরে থাকতে দেখতে পারে হানিফ, যেটা দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তার মা এই পুতুলটাতে অনেকগুলো পিন ঢুকিয়ে রাখতো। সেই পুতুলটা নিয়ে সে তার ব্যাগের সাথে লাগিয়ে দেয়। তার নিজের মায়ের কথা বেশি করে স্মরণ হলে সে তার মায়ের রুমে চলে যায়। সেই রুম থেকে জানালা দিয়ে সে দেখতে পাচ্ছিল বাহিরে কালো কাপড় পরা একটা মহিলা, যে অদ্ভুত ভাবে চেয়েছিল বাড়ির দিকে। সেই মহিলাটি যখন নোটিস করে যে তাকে কেউ দেখছে, তখন সেখান থেকে সে চলে যায়। হানিফ সেখানে তার মা বাবার ছবি দেখে অনেক কান্না করছিল। এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি। আমরা দেখতে পারছিলাম তারা দুই বোন যখন ছোট ছিল তখন মাগরিবের ওয়াক্ত হয়ে যায়। বাড়ি ফিরতে ফিরতে বাড়িতে আসার পর তাদের মা তাদেরকে অনেক বকা দিচ্ছিল এত লেট করে বাড়িতে ফেরার জন্য। তার মা বলছিল এই মাগরিবের সময়টাতে অন্য জগতের জিনিসগুলো বাইরে চলে আসে, এতে করে অনেক ক্ষতি হতে পারে। কিন্তু সেদিন রাতেই আমরা দেখতে পাচ্ছিলাম তাদের মা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল, অসহ্য ব্যথা হচ্ছিল তার কানে, আর তখন তার নাক দিয়ে রক্ত বের হতে থাকে। আর সাথে সাথে শয়তানের ধারা পজেস হয়ে যায়। তাদের মা শুধু বলছিল সুরূপ সুরূপ। তারা দুই বোন সেখানে থেকে সব দেখছিল। তাদের মা বমি করছিল, বের হয়ে আসছিল কাদা। যখন নাকি তাদের মা পজেস অবস্থায়, তখনও তার মা ইশারা করে বলতে চাইছিল যে সে কিছু একটা দেখতে পাচ্ছে। আর তাদের সামনেই তাদের মা একটা সাদা কাপড় দিয়ে ফ্লোরে জোরে জোরে মাথা বাড়ি দিয়ে সেখানেই শেষ হয়ে যায়। অর্থাৎ ভৌতিক ভাবেই মারা গিয়েছিল তাদের মা। এরপরে আমরা দেখতে পারি সায়েদা তাদেরকে বলছিল যে তোমরা আরো একটা সপ্তাহ এখানে থেকে যাও, তোমাদের চাচার জন্য আমরা মিলাদ মাহফিলের আয়োজন করব। আর তারাও তখন মেনে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম রাতে যখন নামাজ পড়ছিল ইস্তি, তখনই পেছনের জানালাটা খুলে যায়। সে জানালা দিয়ে উকি দিয়ে দেখতে পায় তার আঙ্কেল অর্থাৎ তার চাচা খায়ের বাহিরে দাঁড়িয়ে আছে আর তাকে ডাকছে। ইস্তি অনেক ভয় পেয়ে যায়। তার বোনকে সে বলতে থাকে চাচা এখনো মরেনি বোন, আমার কিছুই স্বাভাবিক লাগছে না, এখান থেকে চলে যেতে হবে। হানিফ তখন বলে যাই হোক এইসব বিষয়ে ফোকাস দিও না, আমাদের 7 দিন এখানে থাকতে হবে। হানিফ যখন ঘরে, তখন হঠাৎ করেই দরজার মধ্যে কিছু একটার আওয়াজ হয়। সে দরজার পাশে গিয়ে দেখতে পারে যে পুতুলটা সে তার ব্যাগে লাগিয়েছিল সেটা বারান্দায় পড়ে রয়েছে। তার পেছনে ঘরের ভেতরে আমরা তার চাচাকে ঘোরাফেরা অবস্থায় দেখতে পাচ্ছিলাম। তাদের চাচা কি সত্যিই মারা গিয়েছে নাকি বেঁচে আছে, নাকি আবার সেটার আত্মা এখনো ঘোরাফেরা করছে, তা পরেই জানা যাবে বন্ধুরা। রাতে যখন তারা ঘুমিয়েছিল ঠিক তখনই খুব ভয়ানক ভাবে স্ত্রীর কাছাকাছি আসে খায়ের। খুব ভয় পেয়ে যায় স্ত্রী, সে চিৎকার করে উঠে যায়। অর্থাৎ এটা হয়তো তার একটা স্বপ্ন ছিল। এর পরের দিন সকালে আমরা দেখতে পারি হানিফ তাদের ঘরটা সাফাই করছে। সেখানে একটা টেবিলের ভেতর একটা কাপড়ে মোড়ানো কিছু একটা দেখতে পায় সে সেটা খোলার পর দেখতে পারে এটা একটা অস্ত্র। এদিকে যখন টেবিলে বসেছিল স্ত্রী, তখন আবারও তার নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। তখন সে ফ্লোরের মধ্যে দেখতে পায় তার ছোটবেলার খেলনাটা তার দিকে এগিয়ে আসছে। সে খুবই ভয় পেয়ে যায়। তখনই আমরা দেখতে পাই তার আরো ছটফট হওয়া শুরু হয়। এমন হচ্ছিল যেন তার ভেতরে কিছু একটা ঢোকার চেষ্টা করছিল। তারপর কি হয় আর দেখানো হয় না। রাতে হানিফ যখন খাবার তৈরি করছিল, তখন তার কাছে স্ত্রী এসে বলে যে সে খাবার বানাবে। তখন রান্নার দায়িত্বটা ছোট বোনকে দিয়ে সে যখন অন্য ঘরে যায়, সে দেখতে পারে সেই রুমে বসে রয়েছে স্ত্রী। তাহলে রান্নাঘরে সে কাকে দেখতে পেয়েছে? সে সেখানে গিয়ে ডাক দিতেই সেটা তার দিকে ফিরে একটা ভয়ঙ্কর মুখ, অদ্ভুত হাসি, চোখ একদম কালো কুচকুচে। সে ভয় পেয়ে যায়। তার পেছনে আসল স্ত্রী আসে। তখন রান্নাঘর থেকে সেই জিনিসটা উধাও হয়ে যায়। এসব দেখে খুবই ভয় পেয়ে যায় হানিফ। সে যখন বাথরুমে ছিল, হঠাৎ করে সে দেখতে পারে বাথরুমের বাথটাব থেকে বের হয়ে আসছে তার চাচা। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। দরজাটা খুলতে চাইছিল না, কোন রকমে সে দরজাটা খুলে বাহিরে বের হয়। কিন্তু বাহিরে বের হয়ে সে দেখতে পারে তার বোন কোথাও নেই। সেখানে হানিফ কিছু আওয়াজ শুনতে পাচ্ছিল, যেটা আসছিল তার চাচার রুম থেকে। সে সামনে গিয়ে চাবির ফুটো দিয়ে ভেতরে দেখতে পারে সেখানে তার চাচা রয়েছে, পাশে দাঁড়িয়ে রয়েছে তার বোন। তার চাচা তার দিকে আসতে ইশারা করছিল। আর হঠাৎ করে সেটা তার চোখের সামনে এসে পড়ে। অনেক ভয় পেয়ে যায়। সে চিৎকার করতে থাকে। তার বোনকে সে ফেরত চায়। তার চাচাকে সে বলে দরজা খোলার জন্য। ঠিক তখনই দরজাটা আপনা আপনি খুলে যায়। ভেতরে অদ্ভুত ভাবে দাঁড়িয়েছিল তার বোন। হানিফ ব্যাগ নিয়ে যেতে চাইছিল এই বাড়ি থেকে কোনো রকমে, কিন্তু তার বোন কোনো রেসপন্সই করছিল না। স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাবে যখন, তখনই তার মাথাও ব্যথা হতে শুরু করে। অদ্ভুত চাপ আর আওয়াজ শুনতে পাচ্ছিল সে। তখন তার নাক থেকেও বের হয়ে আসছিল রক্ত। পাশে থাকা তার বোন ভয়ানক ভাবে পজেস হয়ে যায় আর বলতে থাকে 40 দিন 40 দিন। তখনই হানিফ অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর তারা বুঝতে পারে এখানে 40 দিনের জন্য তাদেরকে থাকতে বলা হচ্ছে। আর এর ভেতরে যদি তারা চেষ্টাও করে এই বাড়ি থেকে পালিয়ে যেতে, তাহলে তাদের সাথে খারাপ কিছুই ঘটবে। এখন তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তাই তারা তাদের চাচার রুমটা খুলে তল্লাশি করে যে কেন এমন হচ্ছে, বিষয়টা কি। তখন তারা একটা বাক্সের ভেতরে একটা বই খুঁজে পায়, যেখানে সুরুপ ফাস্টের বিষয়ে বলা ছিল। আসলে বন্ধুরা, এই বইয়ে এমন একটা রোজা অথবা উপোসের কথা বলা হয়েছে, যেটা কিনা মানুষ রেখে থাকে মৃত ব্যক্তিদের সাথে কথা বলার জন্য। আর সেই উপোস ভাঙতে হয় কবরের মাটি খেয়ে। হ্যাঁ বন্ধুরা, কবরের মাটি খেয়ে ইফতার করতে হয়। বিষয়টা এমন। এখন প্রশ্ন আসতে পারে, কেউ এমন উপোস কেন করবে, আর কবরের মাটি খেয়ে উপোস ভাঙার কারণটা কি? বন্ধুরা, বলা চলে এটা এক ধরনের কালো জাদুর মতোই।
যদি কেউ এই উপোস রাখে এবং উপোস কোনো কবরের মাটি খেয়ে ভাঙে, তাহলে সেই কবরের শয়তান উপোস রাখা ব্যক্তির শত্রুকে ধ্বংস করে দেয়। অর্থাৎ যে উপোস রাখলো সেই শয়তান তার ইচ্ছে পূরণ করে। আর এই বইয়ে এটাও বলা হয় যে উপোস রেখে সেই শয়তানকে যার উপর লেলিয়ে দেওয়া হয় সেটা 40 দিন পর্যন্ত তাকে জ্বালাতন করে আর এক পর্যায়ে গিয়ে তাকে মেরে ফেলে। আর কোন রকমে যদি যার উপর লেলিয়ে দেওয়া হয়েছে সেই শয়তানকে এই উপোস করে তাকে যদি শয়তান না মারতে পারে, মানে ব্যর্থ হয়, তাহলে যে এই রোজা পালন করেছিল তাকে সেই শয়তান টর্চার করতে শুরু করে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা। তো সেই বইয়ের মধ্যে হানিফ তার পুরো পরিবারের একটা ছবিও পায়, যার পেছনে লেখা ছিল এই ভয়াবহতা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত এই ছবিতে থাকা সবাই না মারা যাচ্ছে। তখন হানিফের সন্দেহ হয়, সে মনে করতে শুরু করে তার চাচা তাহলে এই উপোস রেখেছিল হয়তো। আর তাদের বাবা মায়ের মৃত্যুর পর তারা শহরে চলে যাওয়ার কারণে তার চাচার উদ্দেশ্য হয়তো হাসিল হয়নি, তাই হয়তো কবরের শয়তান তাকে শেষ করে দিয়েছে। আর এখন তাদেরকে এখানে আনা হয়েছে, হয়তো 40 দিনে তাদেরকেও মেরে ফেলবে তাদের চাচা আর উপোস সফল করবে। এখন হানিফ এটা বোঝার পর তার সায়েদা আন্টিকে সে কল করে জানাতে চায়, কিন্তু উপাস থেকে তার আন্টি কিছুই শুনতে পারছে না। উল্টো সেখান থেকে একটা ভয়ানক কণ্ঠে আওয়াজ আসতে শুরু করে, যেটা বলছিল কোনো লাভ হবে না। তারা তখন ভয় পেয়ে যায়, বাড়ি থেকে বের হয়ে পালাতে যায়, কিন্তু তারা এখান থেকে যেতে পারে না। কোনো একটা অদৃশ্য শক্তি তাদেরকে আবার বাড়ির ভেতরে টেনে নেয়। তারা অজ্ঞান হয়ে যায়। মৃদু মৃদু চোখ খোলার পর তাদের সামনে দেখতে পারে তাদের চাচি এসেছে, অর্থাৎ তাদের চাচার স্ত্রী সাবা, যে চলে গিয়েছিল এখান থেকে। তারা আবার অজ্ঞান হয়ে গেলে চোখ খুলে নিজেকে আবিষ্কার করতে পারে তাদের রুমের ভেতরে। তারা রুমের ভেতরে শুয়ে আছে আর রাত হয়ে গিয়েছে। তখন তাদের মনে হয় তারা তো একটা ঝলক দেখেছিল তাদের চাচি সাবাকে। ঘরের বাইরে জানালা দিয়ে তারা তাদের চাচিকে দেখতে পারছিল। তারা বুঝেছিল হয়তো এই সমস্যা থেকে তাদের চাচি তাদেরকে উদ্ধার করবে বলে এখানে এসেছে, কিন্তু বাহিরে যাওয়ার পর তারা দেখতে পারে এটা তাদের চাচি নয়, তাদের চাচা দাঁড়িয়েছিল সেখানে ভয়ঙ্কর ভাবে। এদিকে ইস্তি বারবার বমি করার সময় ভেতর থেকে কাদা মাটি বের হয়ে আসছিল। তারা দুই বোন বাড়িতে একদম অসহায় হয়ে গিয়েছিল, বুঝতেই পারছিল না কি করবে। হানিফ যতবার জানালা দিয়ে বাহিরে তাকায় ততবার দেখতে পায় তার চাচাকে। পাশেই তার বোন শুয়েছিল। হঠাৎ করে সেটা উঠে বলতে থাকে 40 দিন 40 দিন, কিন্তু সেই ঘুরে দেখতে পারে তার বোন তো ঘুমাচ্ছে এখানে। পরদিন সকালে তারা বারিন্দায় গিয়ে জোরে জোরে চিল্লাতে থাকে যেন আশেপাশের মানুষ তাদেরকে এসে বাঁচায়, কিন্তু কেউ সেখানে আসে না। তারা দুই বোন বসে কথা বলছিল আর বলছিল আমাদের মা বাবা আমার চাচার সাথে কি এমন করেছিল যে কারণে তিনি এত প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছে, এই উপোস কেন তিনি রেখেছিলেন। তখন হানিফের মনে হয় ছোটবেলায় যখন তারা এই বাড়িটা বিক্রি করে চলে যেতে চাইছিল জাকার্তা শহরে, তখন তার আঙ্কেলের ব্যবসাটা খুব একটা ভালো ছিল না। তার চাচা বলেছিল তার বাবাকে এই বাড়িটা যেন তার বাবা বিক্রি না করে এবং এই বাড়িটা যেন তাকে দিয়ে দেওয়া হয়। হানিফ বুঝতে পারে সেজন্যই হয়তো তাদের চাচা তাদের উপর এমন করেছে। হানিফ তখন চিল্লাচিল্লি করতে থাকে আর বলতে থাকে তুমি এই বাড়ি নিয়ে নাও চাচা, আমাদের দরকার নেই, শুধু আমাদেরকে মুক্তি দাও। এটা বলে সেই বইটা সে নিচে ফেলে দেয়। তখন তারা লক্ষ্য করে যে তাদের চাচার খাটের নিচে কিছু একটা আছে। তারা খাট সরিয়ে দেখতে পারে সেখানে রয়েছে মাটি, যেটা খুঁড়তে গিয়ে তারা একটা লকেট খুঁজে পায়, যেটা ছিল তাদের চাচির লকেট। আর একটু ঘুরতেই তারা সেখানে একটা কঙ্কাল দেখতে পেয়ে যায় আর ভয় পেয়ে যায়। অর্থাৎ বন্ধুরা, তার চাচা যেখানে থাকতো তার নিচেই ছিল তাদের চাচির কবর। এটা দেখে তারা খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে চায়। তখনই তারা দেখতে পারে রান্নাঘরে তার সায়েদা আন্টি এসেছে। দুই বোন তখন সেখানে গিয়ে অনেক কান্নাকাটি করতে থাকে আর তাদের সাথে ঘটা ঘটনাগুলো সব বলতে থাকে আন্টিকে, আর সেই কিতাবটাও দেখায়। তখন তাদের সায়েদা আন্টি বলতে থাকে সব পুড়িয়ে ফেল। এটা বলতে বলতে সে নিজের হাতটা কাটতে শুরু করে। অর্থাৎ বন্ধুরা, এটা আসল সায়েদা ছিলই না, এটা ছিল শয়তান। সেখান থেকে পালাতে চেষ্টা করছিল হানিফ, কিন্তু কোনোভাবেই পারছিল না, কেউ যেন তাকে ধরে রেখেছে। আর তখনই তার বমি শুরু হয়। তার ভেতর থেকেও বের হয়ে আসছিল কাদা মাটি। আর কোনো রকমে সেখান থেকে তারা যেতে চায়, তখনই আসল সায়েদা সেখানে চলে আসে আর তাদেরকে সে বিশ্বাস করায় যে সেই আসল সায়েদা। তারা তখন তাদের সাথে ঘটা সব ঘটনা আবার বলতে থাকে সায়েদাকে। হানিফ সায়েদাকে সেই অস্ত্রটা দেখায় যেটা সে পেয়েছিল ঘর পরিষ্কার করার সময়। সায়েদা তখন বলে তোমার বাবা যখন মারা যায় তখন পুলিশ এসে এটা আমাকে দিয়েছিল, এটা তোমার বাবার ছিল। তখন সায়েদা সেই অস্ত্রটা পেছন থেকে খুলে সেখান থেকে একটা চাবি বের হয়ে আসে, যেখানে লেখা ছিল অন্ধকার একদিন আলো হবেই। তার সাথে আরো সেখানে মন্ত্র লেখা ছিল। তখন সায়েদা তাদেরকে বলতে থাকে তোমরা তোমাদের চাচাকে ভুল বুঝছো, তোমরা যেন বেঁচে থাকতে পারো তাই তোমাদের চাচা তোমাদেরকে এখান থেকে পাঠিয়ে দিয়েছিল দূরে। আর তোমার চাচি সাবা, সেও তো তোমার মায়ের মতোই মারা গিয়েছিল। সবাই মারা যাচ্ছিল দেখেই তোমাদের চাচা তোমাদেরকে দূরে পাঠিয়ে দিয়েছিল। রাতে যখন সেই অস্ত্রটা একা একা দেখছিল সায়েদা, তখন আমরা দেখতে পারি ইস্তি পাশে পুরোপুরি পজেস হয়ে গিয়েছে আর সায়েদাকে অ্যাটাক করে দেয়। ওই সময় ঘরের বিদ্যুৎও চলে যায়। হানিফ দেখতে পারে তার আন্টি নিচে পড়ে রয়েছে, কিন্তু তার বোনকে এসে পাচ্ছে না। তার চাচা তার সামনে এসে ভয় দেখাচ্ছিল। তখনই হঠাৎ করে তার সামনে এসে যায় ইস্তি আর বারবার
বারবার বলতে থাকে সুরূপ সুরূপ। এটা বলার কারণে তখনই সেখানে আরো অনেক শয়তান চলে আসতে থাকে। স্ত্রী তখন অদ্ভুত ভাবে অন্য রুমে চলে যায়, যেখানে গিয়ে তার বোন হানিফ তাকে খুঁজে পায় যে সে শূন্যে ভেসেছিল। সে পেছনে লাইট ধরতেই দেখতে পারে সেখানেও একটা ভয়ঙ্কর শয়তান। ঠিক সেই সময় লাইটটাও চলে যায়। লাইটটা জ্বালিয়ে সামনে দেখতেই দেখতে পারে সেখানে চলে এসেছে তার আন্টি সাবা, যে অনেক আগেই মারা গিয়েছে, কিন্তু সে অনেক বছর ধরে ওয়েট করছে এই দুই বোনের জন্য। কিন্তু তাদের দুইজনের জন্য কেন ওয়েট করছে তা এখনই বলছি। সেই হচ্ছে সবকিছুর নাটের গুরু। সে উপোস করে হানিফ আর স্ত্রীর মাকে মারার পর সে আবারও সন্ধ্যা সময় কবরে যায় উপোস করে মাটি খাওয়ার জন্য, যেটা দেখে ফেলেছিল হানিফ আর স্ত্রীর বাবা। সে পুরোটা বুঝে ফেলেছিল, তাই নিজের পরিবারকে রক্ষা করতে সে চলে গিয়েছিল সেদিনই একটা শামান অথবা কবিরাজের কাছে। এই সুরূপ কালো জাদুর প্রভাব থেকে বাঁচতে কবিরাজ সেখানে একটা অস্ত্র তৈরি করে দেয় স্ত্রী আর হানিফের বাবাকে, যে অস্ত্রটা তারপর পুলিশ বাড়িতে এসে এনে দিয়েছিল, কেননা রাস্তার মধ্যেই কবরের শয়তান মেরে ফেলেছিল হানিফ আর স্ত্রীর বাবাকে। তাদের চাচি এতদিন তাদের অপেক্ষায় ছিল, কেননা তাদের কারণে সেও মারা গিয়েছে। সাবা মানে তাদের চাচি যে কারণে উপোস করেছিল, মানে তাদের পরিবারকে একদম শেষ করে দিতে, সেটা তখন হয়নি, যে কারণে সেই শয়তান তাকেই মেরে ফেলে। এখন সে আবার তাদের দুই বোনকে পেয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। সেখানে তখন সাইদা আসে আর হানিফকে বলতে থাকে এই অস্ত্র দিয়ে তোমাকে মারতে হবে সাবার শয়তানকে, আর এর পেছনে থাকা চিঠিতে মন্ত্র রয়েছে যেটা পড়ে পড়েই মারতে হবে, তাহলেই এই ভয়ানক আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। তখনই তার সাইদা আন্টিকে অদৃশ্য শক্তি টেনে অন্য রুমে নিয়ে অজ্ঞান করে দেয়। তখন সে তার বোনের চিৎকার শুনতে পায় আর দৌড়ে গিয়ে দেখতে পারে কাদামাটি বমি করছে তার বোন। তার বোনকে যেন ছাড়তেই চাইছে না শয়তান। তার বোনকে সে বলছিল তুই হাল ছাড়িস না। তারা দুজনেই তখন লুকিয়ে পড়ে। তাদেরকে তখন খুঁজছিল সাবার শয়তান। ঠিক তখনই হানিফ সাহস করে তার শয়তান চাচির দিকে লাইট মারে, যেটা তখনই গিয়ে হানিফের গলা ধরে। আর হানিফ তার বাবার তৈরি অস্ত্রটা দিয়ে মন্ত্র পড়তে পড়তে তার চাচিকে অ্যাটাক করে, আর সেটা কাজে দেয়। তার চাচি সেখানেই আগুনে ছাই হয়ে যায়। হয়তো সব ভালো হয়ে গিয়েছে, এবার তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে। পরদিন সকালে তারা যখন চলে যাবে এই বাড়ি ছেড়ে, ঠিক সেই সময় দরজাতে একটা মহিলা আসে। বন্ধুরা মনে আছে এই মহিলাটাকে, যেটাকে হানিফ দেখেছিল জানালা দিয়ে ঘটনার মাঝখানে। মহিলাটা এসে সে বলতে থাকে সে সুরূপ কিতাবের মালিক, অর্থাৎ সেই বইটার মালিক যেটা দিয়ে সুরূপ ফাস্ট করা হয়। সেখানে এই মহিলাটি আরেকটা ভয়ঙ্কর কথা বলে যে তোমরা 40 দিন এই বাড়ি থেকে বের হতে পারবে না। এটা বলেই মহিলাটি উধাও হয়ে যায়, আর তারা শুনতে শুরু করে আবারও তার চাচা চাচির রুম থেকে ভয়ঙ্কর শব্দ। তারা সেখান থেকে পালাতে যাবে, কিন্তু দরজা জানালা সব বন্ধ হয়ে যায়। আমরা বাহিরে দেখতে পারি তার সায়েদা আন্টি আর আঙ্কেল, যারা তাদেরকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল, তারা মরে পড়ে আছে। আর এইভাবেই এই ঘটনার শেষ হয়ে যায়। মূলত বন্ধুরা এখানে এমন একটা উপোসকে বা উপাসনার বিষয়ে বলা হয়েছে, যেখানে যার ক্ষতি চেয়ে এই উপোস যে করবে আর যে কবরের মাটি খেয়ে উপোস করবে, সেই কবরে থাকা মানুষের আত্মা অথবা জিন তার হয়ে কাজ করবে। আর মূলত বন্ধুরা তাদের উপর এই কারণেই তাদের চাচির রাগ ছিল যে হানিফ আর স্ত্রীর মা তাকে সব সময় অপমান করতো, কথা শোনাতো নিঃসন্তান হওয়ার কারণে। এটাই আর কি পারিবারিক কলহ নিয়ে কালো জাদু, জাদুটোনা, এগুলো তো বাংলাদেশেও অ্যাভেলেবেল, এখানেও এটাই হয়েছে। সম্পূর্ণ ঘটনাটা ঘটেছে পারিবারিক কলহের কারণে। আর এই ঘটনার শেষ এন্ডিং দেখে আমার মনে হচ্ছে হয়তো দ্বিতীয় পর্বটিও রিলিজ করবে। যদি রিলিজ করে তাহলে অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করতে চলে আসব। বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।